السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أبعد. সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, ত্রিমাসিক আরবিক গ্রামার কোর্সের আজকে আমাদের চতুর্থ দিন। ধারাবাহিকভাবে আমরা গ্রামারের পাঠকে শূন্য থেকে শুরু করেছি এবং তার ধারাবাহিকতায় আজকে আমাদের চতুর্থ দিন। আলহামদুলিল্লাহ, আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি গ্রামারের সাথে। ইনশাল্লাহ আমরা এটা ওয়াদা করেছি নিজের সাথে যে এই কোর্সের মধ্যে গ্রামারকে শিখবই ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব ও সাআদকে নিয়ে। তবে তোমরা খেয়াল করেছো, গতদিন আমি বলেছিলাম জামা দুই প্রকার। একটি হচ্ছে জামা সালেম, যেটি তৈরি হয় নিয়মের ভিত্তিতে, আর আমরা দেখেছিলাম কিভাবে ওয়াহিদ থেকে জামা তৈরি করতে হয়। আরেকটি ছিল জামা মুকাসসার, যার কোনো নিয়ম কানুন ছিল না। আমরা কিছু ওজনের নাম দেখে নিব এবং কিভাবে ওজন তৈরি করতে হয় আর ওজন কি জিনিস সেটা আজকে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমাদের একটি পড়া দিয়েছিলাম, একটি চার্ট দিয়েছিলাম, যে চার্টের মধ্যে উল্লেখ করা হয়েছিল একটি শব্দ কখন রফা, নাসাব, জার হবে আর কিভাবে হবে, তার রূপ ব্যাখ্যা কি হবে, মুযাক্কার হলে তার রূপ কি হবে আর মুআন্নাস হলে তার রূপ বা ধরন কেমন হবে, এই চার্টটিতে উল্লেখ করা হয়েছিল। আমরা কয়েক মিনিটের জন্য সে চার্টটি দেখে নেব ইনশাআল্লাহ। আমরা এরাবের দিক দিয়ে পড়েছিলাম যে এরাবের দিক দিয়ে একটা ইসিম রফা হবে, কিংবা নাসাব হবে, কিংবা জার হবে, তাই তো? আমরা আদাদের দিক দিয়ে পড়েছিলাম একটা ইসিম, সেটা ওয়াহিদ হতে পারে, অনুরূপভাবে মুসান্না হতে পারে আর জামাও হতে পারে। জিনসের দিক দিয়ে পড়েছিলাম, সে জিনসের দিক দিয়ে সেই ইসিমটি মুযাক্কারও হতে পারে আর মুআন্নাসও হতে পারে। মুআন্নাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ওই ইসিমটি ওয়াহিদ মুআন্নাস হতে পারে, আবার মুসান্না মুআন্নাস হতে পারে, অর্থাৎ তাসনিয়া মুআন্নাস। অনুরূপভাবে জামা মুআন্নাসও হতে পারে। আমরা একটি শব্দ নিয়ে নিব, ঠিক আছে? আমরা শব্দ নিয়ে মুসলিমুন, এই মুসলিমুন শব্দটি কি ওয়াহিদ আর কি রফার অবস্থা রয়েছে, তার তাসনিয়া কি, তার মানে কি মুসলিমানে, আর নাসাবদার কি হবে মুসলিমাইনে, মুসলিমাইনে। তোমাদের বইয়ে উল্লেখ করা হয়েছে না? হ্যাঁ। জামা কি হবে মুসলিমুনা, ঠিক। মুসলিমাতান দুই জবরের পরে এক আলিফ হবে? হবে না। মুসলিমাতিন। মুসান্না কি হবে মুসলিমাতানি, নাসাবদের কি হবে মুসলিমাতাইনে, মুসলিমাতাইনি। জামা মুআন্নাস কি হবে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, তাই তো? এই ছিল আমাদের চার্ট, যেখানে আমরা শিখতে পাচ্ছি এরাবের বিষয়টি,
আদাতের বিষয়টি, অনুরূপভাবে জিন্সের বিষয়টি। এই তিনটি বিষয়কে আমরা একটি চার্টের মধ্যে জানতে পারছি, তাই তো? বলো একটা শব্দ বলো। সালিহুনা, সালিহিনা, সালিহিনা, সালিহাতুন, সালিহাতান, সালিহাতিন। মাশাআল্লাহ, সালিহাতানে, সালিহাতাইনে, সালিহাতাইনে। মাশাআল্লাহ, সালিহাতুন, সালিহাতিন, সালিহাতিন। আচ্ছা, আরেকজন ওঠো, তার কিছু প্রশ্ন করবো। কে উঠবে? তুমি ওঠো। আমি স্যার তোমাকে বলছি। হ্যাঁ, ওঠো। এটা বলো, এটি রফা, নাসাব, নাজার কার অবস্থা রয়েছে বলা হয়? তো আসলে কি জাবার জের পেশকে এরা বলা হয়? বলো। যদি এখানে বলো যে এটা নাসাবের অবস্থা রয়েছে, জাবার রয়েছে, মেনে এলাম যে হ্যাঁ নাসাব জাবার রয়েছে, তারপর নাসাবের অবস্থা রয়েছে, তবে এটা কি বলবে এখানে? এটা তো জারের অবস্থা রয়েছে, কিন্তু জাবার কেন? হ্যাঁ, তার মানে জাবার জের পেশ এরাব নয়। আচ্ছা, এটি কার সিগা রয়েছে? রফা, নাসাব, নাজার। এটা আগে বলো। রফা। এখানে মুসলিমাতানি জের রয়েছে, কিন্তু রফা বলছো? হ্যাঁ, তাসনিয়াতে আলিফ আর নুন জের নের সাথে রফাকে শুরু করা হয়। মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। গুড, মাশাআল্লাহ। তো এই ছিল আমাদের কিছু শব্দ নিয়ে বিশ্লেষণ। আমি এবার মৌখিকভাবে আমি প্রথমে ওয়াহিদ থেকে তাসনিয়া, নাসাব জার তোমাদের বলতে হবে, বা রফা যদি বলি রফা বলতে হবে। অনুরূপভাবে পরবর্তীতে আমরা আলোচনা করব ওয়াহিদ থেকে জামা বলতে হবে তোমাদের। ফাজিরান, মুসলিমুন, কাফিরুন, মুনাফিকুন, মুনাফিকিন, মুনাফিকান, কাফিরান, ফাজিরান, মুসলিমান, সালিহান, আবিদান, হাদিরান, ফাজিরান, মুসলিমান, কাফিরান, নাসাব জার মুযাক্কার মুয়ান্নাসের। ঠিক আছে? জামাকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। এক ছিল জামা মুকাসসার, মুকাসসার একটা ছিল, আর একটা ছিল জামা সালিহ। করব তখন আসবে কুতুবুন। এখানে আমরা দেখতে পাচ্ছি কাফ, তা, বা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কাফ, তা, বা তো রয়েছে, কিন্তু এখানে আলিফ হযফ হয়ে গেছে। তার মানে কি ওয়াহিদ হয়েছে, এখানে আবার মধ্যখানে আলিফ অতিরিক্ত হয়েছে, তাই না? সব মিলিয়ে দেখা যাচ্ছে জামা বানাতে গিয়ে ভেঙে যাচ্ছে, ওয়াহিদের উচ্চতা ভেঙে যাচ্ছে। এই ছিল জামা মুকাসসার। জামা মুকাসসারের নিয়ম নাই, তোমাদের গত দিনও বলেছিলাম, তবে কিছু ওজন রয়েছে, যে ওজন গুলোকে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? মনে করো এটা হচ্ছে তোমাদের ওজন, ঠিক আছে? এটা হচ্ছে ওজন। কিভাবে ওজন? এই ইটকে তৈরি করার জন্য একটা ফর্মা পাওয়া যায়, ইটের একটা সেট দেখেছো? আইন আর লাম, এই তিনটি এই হারফকে তারা স্ট্যান্ডার্ড মনে করে নিয়েছে, এটাকে মূল মনে করে নিয়েছে, যে এর ভিত্তিতে হাজারো শব্দ তৈরি করা হবে। ঠিক আছে না? মনে করে নাও, এ ফা, আইন, লাম, এই তিনটি হচ্ছে কাদা। বহুবচন ফর্মা তৈরি করবো এখন আমরা, তারপর কাদা দেবো। ঠিক আছে? কাদাকে কি বললাম? ফা, আইন, লাম। কালামের বহুবচন আকলামুন। কালামের বহুবচন আকলামুন। সাহিবের বহুবচন হামজা জাবার আলিফ আ রয়েছে, এখানে এটা কমন রয়েছে না? তারপর সাকিনটা কমন রয়েছে, প্রত্যেক জায়গায় দেখো, এখানেও সাকিন, এখানেও সাকিন, এখানেও সাকিন, তাই তো? তাহলে আমরা এখানে সাকিন দিয়ে দিলাম।
তারপরে কি কমন রয়েছে? নো, জাবার রয়েছে। জাবার নেই, লামের উপর জাবার, হায়ের উপর জাবার, আর এখানে এটা এখন কি হলো? একটা ওজন হয়ে গেল। যদি বলা হয় কিছু শব্দ রয়েছে, আমি দিচ্ছি। যদি বলা হয় যে তোমাদের বাপ মানে দরজা, এটি আফআলুনের অধীনে আছে, তাহলে কি বলবে তোমরা? আবওয়াবুন। যদি বলা হয় শাখসুন মানে যে পুরুষ বা মানুষ, এটি আছে আফআলুনের অধীনে, তোর কি বলবো? আশখাসুন। যদি বলা হয় সাবাব মানে কারণ, এটি আফআলুনের অধীনে আসবে, তখন কি হবে? আসবাবুন। ঠিক আছে না? এইভাবে আমরা ওজনকে বের করতে পারি। আর একটু উদাহরণ নিই। আচ্ছা, জাবালুন এর বহুবচন জিবালুন। কি আছে? জিবালুন। বাহরের বহুবচন বিহারুন, মানে সমুদ্র। অনুরূপ ভাবে আবদুন এর বহুবচন ইবাদ। যদি বলা হয় শাদীদুন মানে কঠিন, এর বহুবচন আছে ফিআলুনের অধীনে, কি আসবে? শিদাদুন। রাজুলুন মানে পুরুষ বা মানুষ, এটি আছে ফিআলুনের বহুবচনে, তো কি আসবে? রিজালুন। যদি বলা হয় কালবুন মানে কুকুর, এটি আছে ফিআলুনের অধীনে, কি আসবে? কিলাবুন। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তানবিন রয়েছে, তার মানে এটা কি? মুনসারিফ ওজন। তাহলে আফআলুন রফার অবস্থায়, আফআলান নাসাবের অবস্থায়, আর আফআলিন জারি অবস্থায়। মুনসারিফ তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করবে, তাই না? অনুরূপভাবে জিবালুন, জিবালান, জিবালিন, আকলামুন, আকলামান, আকলামিন, রফা নাসাব জার তিনটাতে তিনটি অবস্থা হবে। ঠিক এইভাবে ধরে নাও কলবুন এর বহুবচন কি আসবে? কুলুবুন। কুলুবুন। আচ্ছা বলো তো, এখান থেকে তোমাদের কি ওজন বের হতে পারে? ফুউলুন। মাশাআল্লাহ। আর বলার প্রয়োজন নেই। বাইতের বহুবচন বুয়ুতুন। হাদিদুন মানে লোহা, না, হাদ্দুন জামা হুদুদুন। দেখো তোমরা কিছু শব্দ দেখতে, ফুআলাউ, গরীবুন এর জামা গুরাবাউ, গরীবুন জামা গুরাবাউ। গুরাবাউ। ঠিক আছে? অনুরূপ ভাবে শাঈরুন এর বহুবচন শুআরাউ, কি আসবে? শুআরাউ। অনুরূপ ভাবে হাকীমুন বহুবচন হুকামাউ। হুকামাউ। বলো, কমন জিনিস কি রয়েছে? পেশ, তারপর জাবার, তারপর জাবার, তারপর আলিফ, তারপর। পরবর্তীতে ইনশাআল্লাহ চেষ্টা করব সময়ের মধ্যে শুরু করার। ঠিক আছে? আজকের পড়া এই পর্যন্ত।